মনে পড়েছে দাদু, যে পাপ কাজ আমি করেছি সেই পাপে নিজেরই প্রায়শ্চিত্ত করতে চাই দাদু। আমাদের ছেড়ে ফেলবেন ডোবায় আপনাকে। ফেলবি ফেলবি, ক্ষমাচা ক্ষমাচা, ওর কাছে ক্ষমাচা ক্ষমাচা। তোরা সব কি করতেছিস? হ্যাঁ, আরে দাদা, ভোট তো চলে এসেছে, তাই একটু মাল মেডিসিন রেডি করছি। পার্টির সৈনিক হিসেবে আমাদেরও তো কিছু কর্তব্য আছে, তাই না? কর্তব্য তোমার এর ভিতরে? এটা পঞ্চায়েত ভোটও না, পৌরসভা ভোটও না, এটা লোকসভা ভোট। এই ভোটে এসব ব্যবহার করা যাবে না। দাদা, মানুষ তো এমনি আমাদের দিকে মুখ ঘুরিয়ে নেয়, তার মধ্যে যদি এইসব ব্যবহার না করি তাহলে ভোটে জিতবোটা কিভাবে? কথাটা একেবারে খারাপ বলিসনি, কিন্তু এই ভোটে যদি এইসব ব্যবহার করি সেন্ট্রাল ফোর্স মেরে পুরো খাল খিচে নেবে, বুঝতে পেরেছিস? সবই নাই বুঝলাম দাদা, কিন্তু আমরা যে কবার ভোটে জিতেছি সব এইসব ব্যবহার করেই জিতেছি। এবার তুমিই বলে যাও, এই লোকসভা ভোটে আমরা কি করে জিতবো? দাদা, আমার মনে হয় রাতের অন্ধকারে মানুষের বাড়িকে মদ মাংস আর টাকা দিয়ে আসলে মানুষ আমাদের ভোট দেবে। ঠিক বলেছিস, জনগণ এমনিতেই বোকা, তার মধ্যে যদি ওদের একটু মদ আর মাংস দেওয়া যায় তাহলে ওরা এমনিতেই খুশি, আর ওদের খুশি করতে পারলেই আমাদের লাভ। দাদা, মানুষ আর আগের মতন বোকা চোদা নেই, চালাক হয়েছে। আর তা বাদে এত বছর ধরে আমরা যে রাজধানী সন্ত্রাসী করে এসেছি, মনে হয় না এবছর আর ভোট পাবো। তাহলে দাদা উপায়টা কি? উপায় একটাই আছে, মানুষের পা ধরে ক্ষমা চাইতে হবে আর পাম দিতে হবে, যাতে মানুষ আমাদের পুরনো কথা ভুলে গিয়ে আবার আমাদের দলে ফিরে আসে, বুঝতে পেরেছিস? এ তো ভূতের মুখে রাম নাম। সারা বছর ধরে রাজধানী সন্ত্রাসী করে এখন মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইলে মানুষকে আমাদের ভোট দেবে? বুঝুন সেটা ভেঙে দেবে মেরে। আরে একবার চেষ্টা করে দেখি না কি হয়। আর আমি কিন্তু একটু পরে পাচারে বেরোবো, প্রচারে বেরোবো, তোর আমার সঙ্গে থাকবি। আর বিকালে কিন্তু বিশাল জনসভা আছে, সঙ্গে থাকবি, ঠিক আছে? এইসব নিয়ে তোমার ভাবতে হবে না দাদা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। চলো গিয়ে পাড়ার প্রচারটা সেরে ফেলি। চল 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 চল। দলে দলে যোগ দিন, কচু পাতায় ভোট দিন। ভোট দেবেন কোনখানে? কচু পাতার মাঝখানে। দলে দলে যোগ দিন, কচু পাতায় ভোট দিন। ভোট দেবেন কোনখানে? কচু পাতার মাঝখানে। ভোট ভোট সব ভোট, কচু পাতায় যোগ দিন, কচু পাতায় ভোট দিন। ভোট দেবেন কোনখানে? এই পাতার মাঝখানে। চল এবার ওই বাড়ি প্রচার ছেড়ে আসি। না না, ওই বাড়িতে আমি যাবো না। কেন? আগেবার পঞ্চায়েত ভোটের সময় কে হয়েছিল মনে করে দেখো। কেন, কি হইলো? মনে করো। আরে ও তো অনেকদিন পুরনো হয়ে গেছে, একদিন হয়তো ভুলেও গেছে। তুই কিচ্ছু হবে না, তুই আমার সাথে চলো 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 চলো। না না, আমি যাবো না, বৌদি হাতে ঝাঁটা আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যেতে হলে চল। দলে দলে যোগ দিন, কচু পাতায় ভোট দিন। ভোট দেবেন কোনখানে? কচু পাতায় মাঝখানে। বৌদি ভালো আছেন তো? বলি আপনারা আবার এসেছেন? আপনাদের কি লজ্জা নেই? সারা চোরের জাত, সারা বেরোন এখান দিয়ে। আগে বলেছিলাম যেও না, হাতে ঝাঁটা আছে, আমার কথা শুনলে না। আরে কথা কি আছে জানো তো, গরিবের কথা পাশে হলেও মিষ্টি হয়। আরে পাবলিক যে এতটা ক্ষেপে আছে আমি তো বুঝতে পারি, কিন্তু সামনে তো ভোট, আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। চলো সৌভিক, চলো 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 চলো, তোলো প্রচার তোলো। দলে দলে যোগ দিন, কচু পাতায় ভোট দিন। ভোট দেবেন কোনখানে? কচু পাতায় মাঝখানে। জানোয়ার গুলো আজকে আবার আসছে, আজকে আসুক, মজা দেখাবো। কচু পাতার মাঝখানে। ভোট ভোট সব ভোট। দাদু ভালো আছেন তো? সরে যাও, এখান থেকে সরে যাও, তোমাদের মতন জানোয়াররা আমাকে স্পর্শ করবে না, সরে যাও। এরকম করে কেন বলছেন দাদু? আমি তো আপনার নাতির বয়সী, আর নাতি হয়ে তো দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করতেই পারি। কিসের নাতি? সত্যি যদি তুমি আমার নাতির মতন হতে তাহলে কি করে পারলে ওই পঞ্চায়েত ভোটের সময় এই বুড়ো দাদুটাকে ওই পচা ডোবায় ফেলে দিতে? পচা ডোবায়? ঠিক কবে বলুন তো? কেন মনে নেই? সেই পঞ্চায়েত ভোটের সময় তুমি আমার বাড়ি এসে শাসিয়ে গেছিলে যেন আমি ভোট দিতে না যাই, তবু আমি সাহস করে এই বুড়ো বয়সে ভোট দিতে গেছিলাম তোমার নেতৃত্বে। তোমার এই সাঙ্গ পাঙ্গ দিয়ে তুমি আমাকে ওই পচা ডোবায় ফেলে দিয়েছিলে, কিচ্ছু মনে নেই তোমার? দাদা, এ বুড়ো ঠিকই বলছে,
পঞ্চায়েত ভোটের সময় এই বুড়োটাই ফেলে দিলাম। মনে পড়েছে দাদু, যে পাপ কাজ আমি করেছি সেই পাপে নিজেই প্রায়শ্চিত্ত করতে চাই দাদু। আমাদের ছেলে ফেলতে ডোবায় আপনাকে আর ফেলবি ফেলবি। ক্ষমাচা 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 আয় ক্ষমাচা শিখি ক্ষমাচা। ছাড়, ওটা আমার পা না, ওটা আমার ছোট পা। থাক বাবা থাক, ছেড়ে দাও। তোমাদের আর ক্ষমা চাওয়া লাগবে না। তোমরা যেই তোমাদের নিজের ভুল তোমরা নিজেরাই বুঝেছো, এটাই আমি অনেক খুশি। তোমাদের আর ক্ষমা চাওয়া লাগবে না। থাক বাবা থাক, ছেড়ে দাও ছেড়ে দাও জলে ফেলে দিচ্ছি, দেখে শেখ ছেড়ে দাও বাবা থাক। দাদু, এই যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি খুব খুশি, অত্যন্ত খুশি দাদু। আশীর্বাদ করবেন দাদু। থাক বাবা থাক, ওঠো বাবা। ভোটে উত্তীর্ণ হতে পারে দাদু, আশীর্বাদ বাবা। তুমি যে এত সুন্দর মনের মানুষ আমি জানতাম না। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমাকেই ভোটটা দেবো আর সবাইকে বলে দেবো তোমাকেই যেন ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুক। ঠিক আছে দাদু, আশীর্বাদ। নারুদার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসলাম তাহলে। হ্যাঁ আমার যাওয়া বিকেলে একটু সবার জনসভা আছে, দেখেন কোল্ড ড্রিঙ্কস, সিঙ্গাড়া, খিচুড়ি শব্দ হচ্ছে, আপনি যাবেন কিন্তু। ঠিক আছে বাবা। আসলাম, চলো আসো, চলো চলো চলো। সবিক, তুমি এক কাজ করো তো বাবা, একবার জল নিয়ে আসো তো। তুমি তোমার আর আমার মান সম্মানটা একবারে ধুলো মিশিয়ে দিলে। নিজের প্রেস্টিজটা পুরো পাংচার হয়ে গেল। কেন? আমি আবার কি করলাম? তাহলে কি করলাম তুমি বুঝতে পারছো না? তুমি একটা ভোটের জন্য অত লোকের মাঝে আমাদের জুতোর বাড়ি মারলে, নিজের জুতোর বাড়ি মারলে। আমাদের প্রেস্টিজ বলে কিছু আছে? চাপ নিস না, রাগ করিস না, একবার ভোটটা মিটিয়ে দেখবে। আর যদি কোনো কোনো ভোটে আমি জিতে যাই, যে কটা জুতোর বাড়ি আমি নিজের মুখে মেরেছি আর তোর গালে মেরেছি, তার 3 ডবল ফেরত নেবো। আর এই পুরো ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। কথাটা মাথায় তাহলে অত লোকের সামনে কেন মারলে তুমি? ও তুই বুঝবি না, এর নেই পলিটিক্স। সামনে ভোট, মানুষের সামনে সিম্পেথি না দেখালে মানুষকে আমাদের ভোট দেবে? পাগল ছেলে। ও তাহলে তুমি একটা লোক দেখানো মারলে, যাতে মানুষ পুরনো কথা ভুলে গিয়ে আমাদের সাথে পা দিয়ে আমাদের ভোট দেয়। তোরে এনারও মিষ্টি নাড়ু নয় রে পাগলা, এনারও ঝাঁঝরা নাড়ু। আর তুই আমার ডানাত হয়ে এতদিন আমার চিনতে পারলি না? যা চেনা তোমাকে চেনা হয়ে গেছে। ভগবান যে তোমাকে কি দিয়ে বানিয়েছে, শিবগড় থেকে শকুন করে ফেলেছে। আর মানুষকে কিভাবে বোকাচোদা বানাতে হয় তোমার কাছে শেখা উচিত। দেখতে থাক, আরো কিছু বলি। চল, বোঝার টাইম হয়ে যাচ্ছে। না দাদা, চল চল চল, বোঝার টাইম হয়ে যাচ্ছে, চল। দলে দলে যোগ দিন, গজু পাতায় ভোট। তুই এক কাজ কর, দাদা তুই পার্টি অফিস চলে যা, পার্টি অফিস চলে যা, পার্টি অফিস চলে যা, তুই যাচ্ছি যা। যা 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 যা। দাদা এখনো তো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তাহলে আপনি প্রচার করছেন, আপনার কাছে কোনো কি খবর আছে গোপন সূত্রে যে আপনি এই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন? না, এমন কোনো খবর নেই, কিন্তু আমার পার্টির উপরে পুরো আস্থা, ভরসা, বিশ্বাস পার্টির উপর সর্বদা আছে যে টিকিট আমিই পাবো। না, বিরোধীরা বলছে আপনি অনেক চুরির সঙ্গে নাকি যুক্ত আছে, এগুলো কি ঠিক? বাংলা মানুষ জানতে চায়, আপনি বলুন। দেখুন, বিরোধীরা আছে, বিরোধিতা করবে, ওদের কথায় আমি অত পাত্তা দেই না। আর ওরা যে অভিযোগগুলো আমার উপরে আনছে সেটা যদি প্রমাণ করতে পারে, আমি কথা দিচ্ছি ফাঁসে কাটে দাঁড়িয়ে আমি স্বেচ্ছায় আমার নিজের মৃত্যুবরণ করবো। এত বড় কথা বলে দিয়ে গেলাম আপনাকে অন ক্যামেরা। দাদা আরো একটা গুঞ্জন শোনা যাচ্ছে আপনি নাকি অনেক টাকা দিয়ে এবারে ভোটে টিকিট কিনেছে, এটাকে সত্যি বলুন? বাংলা মানুষ জানতে চায়, বলুন। বাংলা মানুষ বাল জানতে চায়। আর কোন সরে বাচ্চা বলেছে? কোন সরে বাচ্চা বলেছে? এইসব চক্রান্ত করে আমার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমার নামে কালি করা হচ্ছে, আমার কালি মালিপ্ত করা হচ্ছে। কোন সরে বাচ্চা বলেছে? বলো, উত্তর দাও। তোমাদের মিডিয়া বেশি পোত পাকা, সবসময় আমাদের পিছনে লেগে থাকো কেন গো? অন্য বিরোধী দলে যেতে পারবো না তোমরা? হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি জননেতা হয়ে ওপেন পাবলিক প্লেসে গালাগালি করছে, আপনার কোনো লজ্জা শরম নেই? কিসের লজ্জা? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, আমাদের কোনো লজ্জা শরম নেই। আমাদের বিরোধীরা যেরকম আক্রমণ করবে আমরা তার উল্টো আক্রমণ করবো। যেরকম আক্রমণ করবে বিরোধীদেরকে, যেরকম বুনো হল সেরকম বাগাতে তুলবে, বুঝতে পেরেছো? আর একটা কথা বলছি, তোমাদের মিডিয়া বেশি পোত পাকা, সবসময় আমাদের পিছনে কি গো? মিডিয়া নিয়ে কথা বলবেন না, মিডিয়া নিজের ভালো মতন কাজ করে, নিজের মান সবকিছু ওখানে করতে জানে মিডিয়া। আজকে আপনাদের মতো নেতাদের জন্য বিরোধীরা কাজ করতে পারছে না। সেই 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 আর মিডিয়া তো কাজ করতেই পারছে না, করা যাচ্ছে না। এই পর্যন্ত এখানে এই পর্যন্তই শেষ। পারছে না। কদিন পরে আসবে, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, বুঝতে পেরেছো? করো আর পাচ্ছি